এই দেখো বন্ধুরা, জ্যান্ত পাঙাশ মাছ। আজকে হবে পাঙাশ মাছের রান্না। আমার মেসো শ্বশুর আমার জন্য পাঙাশ মাছ নিয়েছে। আমি পাঙাশ মাছ খেতে ভালোবাসি বলে। আর এই একটু চারাপোনা, এটার সঙ্গে এটা ফ্রি। দেখেছো কত বড় পাঙাশ মাছ? চলো এটাকে টপাটপ কেটে ফেলি। বাবা রে, গরু পেয়েছে গরু। হ্যাঁ হ্যাঁ, খাওয়া নিয়ে মাথা দেখ, সিং দিয়ে গুতিয়ে গুতিয়ে দেবে এখনই। না না, অন্য রামু রেখেছি। রামু? ওটা মেয়ে গরু রে। মেয়ে গরু রামু হয় কি করে? তো কি রিম্পা রাখবো? রিম্পা? হ্যাঁ হয়েছে, দিল 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 দিল, দেখ কি দিল গুতিয়ে। এই যে আমাদের ঘাস কুড়ানিটা সারাদিন সকাল থেকে যেখানে পারছে সেখানে খালি ঘাস কুড়িয়ে বেড়াচ্ছে গরুকে খাওয়াবে বলে। এই দেখো আমাদের ঘাস কুড়ানিটা, রোদে গরমে মনে হচ্ছে ওকে কেউ জঙ্গল পরিষ্কার করার দায়িত্ব দিয়েছে। হয়ে গেল ভিডিও। সকালে জল খাবার নিয়ে বসে পড়েছি। দেখো কি কি আছে। এই যে সকাল সকাল চপ দিয়ে মুড়ি, সঙ্গে টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, একদম গরম গরম চপ, সকালের জল খাবার। আর সঙ্গে কাঁচা লঙ্কা। বাঁকুড়া জেলার স্পেশাল খাবার হলো মুড়ি। হ্যাঁ, আমি সেটাই জানলাম। তো এরা মুড়ি খেতে এত ভালোবাসে, সকালে দুপুরে রাতে 3 বেলায় যদি মুড়ি দেওয়া হয় তাহলে 3 বেলায় মুড়ি খাবে। আর আমারও বেশ মুড়িটা খুবই ভালো লাগলো, ঘরে ভাজা মুড়ি। আর এদিকে দেখো একজন ছোট্ট খুদে এসেছে আমার কাছে মেহেন্দি পড়তে। আর আমিও তো অষ্টরম্ভা মেহেন্দি পরানোতে, একদমই পারি না মেহেন্দি পরাতে। সেখানে কি আর করব, এসেছে যখন মেহেন্দি পরাতে, কারণ বাসন্তী পুজো। তো আজকে ছিল বাসন্তী পুজোর সপ্তমী না অষ্টমী, যাই হোক সপ্তমী। কাল থেকে পুজো ধুমধারাক্কা শুরু হয়ে যাবে। তো এখানে দেখো মেহেন্দিটা পরেছি মোবাইল দেখে দেখে কোনো রকমে। আসলে মেহেন্দি পরাতে গেলে আমার হাতটা এত কাঁপে, আমি কিছুতেই মেহেন্দি পরাতে পারি না। মোবাইল দেখে দেখে যেমন পেরেছি তেমন একটু এঁকেছি। কেমন হয়েছে সেটা একটু বলো। তারপরে শুরু হলো দুপুরে খাওয়ার প্রস্তুতি। এখানে তো দেখতেই পেলে অনেক কিছু রান্না বান্না হয়েছে। শাক ভাজা, পটল ভাজা, করলা আলু ভাজা, সজনে ডাঁটা দিয়ে পোস্ত হয়েছে, তারপরে হয়েছে মাছের ঝোল, প্লাস হচ্ছে টমেটো দিয়ে মুসুর আর মুগ ডাল একসঙ্গে। দারুণ দারুণ দুপুরের খাবার কিন্তু আমাদের জমে গেছে। আর মাসি শাশুড়ির হাতের রান্না জাস্ট অসাধারণ। তো ওদেরকে খেতে দিয়ে তারপরে আমি খেতে বসলাম। কারণ এখানে দেখছি সেটা হলো শ্রেয়ান, সৌরভ একদমই খেতে পারছিল না। এর জন্য সবসময় আমাকে এদের জন্য লাস্টে খেতে বসতে হয়। আসলে সকালের জল খাবারটা একদম দেরি করে খাওয়া হয়েছে, তারপরে এত দূর জার্নি করে আসা হয়েছে, সেই কারণে একটু দেরি হয়ে গেছে খাবার খেতে। আর এখন দেখো খাওয়া দাওয়া করে আমি একদম টেনে ঘুম দিয়েছিলাম। একদম কটা থেকে বলবো, 3টে থেকে ঘুম থেকে উঠে দেখি আমাকে কেউ ডাকিনি। একদম 6টা বেজে গেছে। আসলে সেই রাত্রেবেলা উঠেছি রাত 3টের সময়, ভোরের দিকে। তো এখন ওটা রাতই বলতে পারো। তাছাড়া আমি একটু ঘুম কাতুরি। তো ঘুম থেকে উঠে দেখি এদিকে এদের বাড়ির গরুর জন্য বিচুলি কাটা হয়েছে। একজন এসেছে এদের বাড়িতে বিচুলি কেটে দিতে। আর আমার না বিচুলি কাটার গন্ধ খুব ভালো লাগে। ছোটোবেলায় যখন আমাদের বাড়িতে গরু ছিল তখন এইভাবে বাবা মা আমাদের বিচুলি কাটতো, আর আমি পাশে দাঁড়িয়ে থাকতাম। তো আমার এই ছোট্ট ব্লগটি তোমাদের কেমন লাগলো সেটা জানিও। আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই ফলো করে দিও। টাটা, বাই বাই।